আসসালামু আলাইকুম। আজকে আমি গরু মাংসের কাবাব তৈরি করব। আর এই কাবাবটা একটু ভিন্ন ধরনের। আর এইটা স্বাদ অনেক বেশি। এইভাবে যখন তখন মন চাইলে কাবাব তৈরি করে খেতে পারবেন। এইভাবে চিকন করে পাতলা করে গরু মাংসটা ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে, আর এখানে আমি এক টুকরো লেবুর রস দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আর এখানে লবণের পরিমাণটা একটু কম দিতে হবে, যেহেতু সয়া সস দিব। এখানে দিয়ে দিয়েছি প্রাণ স্বাদের মশলা, দিয়ে দিয়েছি সয়া সস। আর এখানে সয়া সস আমি দিয়েছি 1.5 টেবিল চামচের মতো। 1 চা চামচ করে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি, গরম মশলা গুঁড়া, কাবাব মশলা, আর দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন আমি এগুলো সব উপকরণ একসাথে হাতে মেখে নিব। খুব সুন্দর করে হাতে মেখে নিত। তারপর এটা যখন ভালোভাবে মাখাবেন, এটার ভিতরে মশলাটা ঢুকে যাবে, তখন খেতে কিন্তু ভীষণ মজাদার হবে। আর এটা এখন আমি ঢেকে 30 মিনিটের মতো রেখে দিব। এখন আমি তেল খুব ভালোভাবে গরম করে তারপরে এটাকে নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নিব। আর এটা একেবারে উপর থেকে ক্রিস্পি হবে আর ভিতর থেকে জুসি হবে। এটা অনেক সুন্দর করে নেড়ে ছেড়ে আমি ভেজে নিব একটু সময় করে। তারপরে আমি এটাকে ভেজে এটা উঠিয়ে একটা সাইডে রেখে দিব। এইভাবে আমি সবগুলো ভেজে নিব একটু একটু করে। আর সবগুলো একত্রে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভাজাটা সুন্দর হবে না। খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এভাবে আপনারা তৈরি করে খেতে পারেন। তো আমার আজকের এই কাবাব রেসিপিটা কেমন হলো জানাবেন। আপনাদের যদি ভালো লাগে একটা শেয়ার করার অনুরোধ রইল। আর আমি এখন এটাকে পরিবেশন করে দিব। পেঁয়াজ কুচি, মনের মতো যা যা লাগে সব দিবেন, শসা কুচি, কাঁচামরিচ, তারপরে এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি এটাকে এখন পরিবেশন করে খেয়ে নিব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।